আচ্ছা, আমি এখানে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এইখানে হচ্ছে পুরো টাইপিংটা সামনে ঘুরবে 6 ইঞ্চি, নিচ থেকে দেখালে বোঝা যাবে। এখানে 6 ইঞ্চি টাইপিংটা ঘুরবে মুখ থেকে। এই টাইপিংটা ঘোরার পর হচ্ছে এখন যেহেতু এখানে ক্যান্টিলিভার আছে, এখানে একটা ক্যান্টিলিভার আছে, এই যে ক্যান্টিলিভারটা আছে এর সঙ্গে 6 ইঞ্চি ঘুরবে পুরো মুখ দিয়ে। ঘোরানোর পর জিনিসটা বানানো হবে। এর সেম এটাও এখানেও তাই হবে। এখানে যে দুটো ক্যান্টিলিভার আছে, এখান থেকে ক্যান্টিলিভার, এখান থেকে ক্যান্টিলিভারের সামনে দিয়েও 6 ইঞ্চি ঘুরবে, ঘুরে এটা পুরোপুরি সমান হবে। সমান হওয়ার পর এইটা এখান থেকে এই যে গ্রে কালারটা আছে এটা প্লাস্টার হয়ে উঠবে, পুরো সমান প্লাস্টার হয়ে উঠে উপরে চলে যাবে। এইখানে যখন প্যারাবিটটা হবে, এখানে 5 ইঞ্চি বাইরে বেরিয়ে এসে প্যারাবিটটা হবে এবং ভেতরে এই জায়গাটায় হোপ করা হবে যাতে করে গাছগুলো রাখা যায়। এর মধ্যে পাইপগুলোও রাখা হবে, পাইপগুলো, এবং এইগুলো সব হচ্ছে প্লাস্টার করে উঠবে যা কিছু আছে। এবার এই প্লাস্টার এখানে প্লাস্টার করে করা যেতে পারে, এখানে এক কালারেও করা যেতে পারে, এবং এইখানে অলরেডি একটা বিট বের করা আছে ঠিক এরকমভাবে। এই বিট বের করার পর এগুলো সব প্লাস্টার করে করে তৈরি হবে। হ্যাঁ, কোনো প্লাস্টার উঁচু নিচু হবে না, জাস্ট একই লেভেল প্লাস্টার। এরকম এটা হচ্ছে 0.5-এর প্লাস্টার, আর এই সাইডে হচ্ছে সব ডবল প্লাস্টার। এটা ডবল প্লাস্টার, এটা ডবল প্লাস্টার, এগুলো ভেতরে হচ্ছে এটা হচ্ছে 0.5, এটা 1 mm প্লাস্টার, 1 ইঞ্চি, সরি 1 ইঞ্চি প্লাস্টার, এগুলো 1.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস্টার। এইবার এদিকে চলে আসছি, এটাও সেম, জাস্ট এরকম বানাতে হবে। বানানোর পর এখানে খোপ খোপ হবে, আর ভেতর দিয়ে শুধু কাটা থাকবে। এইটা 1 ইঞ্চি প্লাস্টার হয়ে বেরিয়ে আসবে, এই কালারটা 1 ইঞ্চি প্লাস্টার হয়ে বেরিয়ে আসবে। এইবার এই যে পুরো বিমটা, এটাও 1 ইঞ্চি প্লাস্টার হয়ে বেরিয়ে আসবে। এটা 1 ইঞ্চি প্লাস্টার হয়ে বেরিয়ে আসবে, এটা উঁচু হয়ে থাকবে, পুরো ঘুরে যাবে। 1 ইঞ্চি প্লাস্টার, এগুলো সবই হচ্ছে 1 ইঞ্চি প্লাস্টার হয়ে বেরিয়ে আসবে। মুখের কাছে এটাও তাই। এইটা ভেতরের দিকে থাকবে, এটা কিন্তু বাইরে থাকবে না, এটা ভেতর দিয়ে চলে যাবে, দিয়ে এখান থেকে সোজা উঠে চলে যাবে। সেম এখানেও তাই, এই দেয়ালটা পিছনের দিকে থাকবে, আর এখানে বিট হবে, আর বিটের উপরে হচ্ছে এইভাবে ছোটো ছোটো কাটাকাটি করে এখানে বক্স হবে, এখানে গর্তটা কেটে দিয়ে এখানে ঢোকানো হবে। যদি না বুঝতে পারে আমি আরও ভালো করে ভিডিও করে পাঠিয়ে দেবো।